দুইবার সময় বাড়িয়েও সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হয়নি। এতে উৎকণ্ঠায় হাওড়ে কৃষকরা। বাঁধ তৈরি না হওয়ায় আগাম বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে সময় মতো বরাদ্দ মেলেনি, তবে দ্রুতই বাঁধের কাজ শেষ করা হবে। সুনামগঞ্জের ১২টি উপজেলায় ৬০৩ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয় ডিসেম্বরে। নেওয়া হয় ৭১৮টি প্রকল্প। ১৪৮ কোটি টাকা বাঁধের কাজ শেষ হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। কাজ শেষ না হওয়ায় আরও ১৫ দিন সময় বাড়ানো হয়। সেটাও পায়নি প্রকল্প বাস্তবায়ন কমিটি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা মূলত এখনো ফুল টাকাও পাইতেছি না। সব দিকে সমস্যা আমরা আছে। মাঠেও ভিজা মাটি, কাঁচা মাটি এটা তুললে শুকাই আমরা বাদ করা লাগতেছে। হাওড়ার কৃষকরা বলছেন এখনও বাঁধের কাজ শেষ হয়নি। বৃষ্টির আগে শেষ না হলে সংকট বাড়বে। অন্য বছর তো এর আগে বান হয়ে যায়, এখন তো বাঁধ এখনো কিচ্ছুই না। যদি মেঘ বৃষ্টি নামে তাহলে তো আমরা এটা জটিল দেখাই যায়। আমরা তো এই আউরের উপরে নির্ভর। আমরা এক বছরে একটা ফসল, এইটার বাকি চাই থাকি। ফসল যদি ঠিক মতন তুলতে পারি তাহলে আমরা সাথেবাদ সুন্দর লাগাইতে পারি। আর যদি ডুবে থাকে ফসল তাহলে চলাফেরা খুব কষ্ট হয়। সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি ও সময়মতো টাকা ছাড় না দেওয়ায় উদ্বেগ জানিয়েছেন হাওড়া আন্দোলনের নেতারা। পিআইসিগুলোতে টাকা দেওয়া হচ্ছে না, যার জন্য পিআইসির জড়িত লোকজন টাকার অভাবে তারা কাজও করতে পারতেছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি বাঁধের ৯২% কাজ শেষ। আমাদের ইতিমধ্যে প্রায় ৪১% টাকা ছাড় হয়েছে। আমরা আশা করতেছি যে ৪১%, বাকি টাকাটা আমরা হয়তো এর ভিতরে অ্যাসেসমেন্ট হলে হয়তো দিতে পারবো। পিএসসিদেরকে এই মুহূর্তে আসলে তাদের নিজ উদ্যোগে বাকি কাজগুলো শেষ করতে হবে। সুনামগঞ্জ জেলায় এবার ২,২৩,৫০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।